ভক্তি ভরে বলো হর হর মহাদেব, বল বম তারক বম, বল বম তারক বম। এই শব্দটা শুনলে কোটি কোটি বাঙালির বুক কেঁপে ওঠে। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। ব্লগ উইথ এমজিডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা। ভিডিওটা সম্পূর্ণ দেখো, দেখলে তোমাদের ভালো লাগবে। আর পাশে থেকো তোমরা, একটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাবার মন্দিরটা আমি দেখিয়ে দিয়েছিলাম, বাবার মন্দির পর্যন্তই তো ভিডিও তুলতে দেয়, এটা সবাই জানো। তারপরে বাবাকে জল ঢেলে আমরা দুধপুকুরে চলে এসেছিলাম। তো জল ঢেলে আমি একটুখানি লুকিয়ে ভিডিও করে নিয়েছিলাম, ভিডিওটা তোমরা দেখবে, যেখানে ধূপবাতি দেওয়া হচ্ছে ঘুরিয়ে একটু দেখিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। দুধপুকুরে এসে দেখি এখানেও ভিড়, কোনো রকম একটু ভিডিও তুলছিলাম। ও মা, দেখি একটা লোক আমার হাত থেকে ফোনটা কেড়ে নিতে যাচ্ছে। আমি যদি চোখটা একটু এদিক ওদিক করতাম, ফোনটা ও নিয়ে নিত, ঠিক আছে। আমি ওই দিকেই তো, আমি ফোন যখন ভিডিও করি আমি ফোনের কাছে চোখ সরাই না। তো তোমরাও যখন আসবে খুব সাবধান, কিন্তু এখানে ফোনটাও যে কোনোভাবে তোমার হাত থেকে কেড়ে নিতে পারে। আবার দুধপুকুর থেকে বেরিয়েই আবার এখানে পেয়ারা কিনলাম একটু। তো বাবা দুধপুকুরে এবছর আমরা স্নান করতে পারলাম না, কারণ আমার ঠান্ডাটা লেগেই ছিল, আবার ভিজে কাপড়ে এসেছি, আবার বৃষ্টি পেয়েছি রাস্তায়। তো এবছর আর স্নানটা করলাম না, মাথায় জল ছিটিয়ে নিয়েছিলাম। অল্প করে পেয়ারা কিনেই আমরা চলে গেলাম একদম স্টেশনে, কারণ ট্রেন কখন কি আছে দেখতে হবে। আর যতটা তাড়াতাড়ি পারবো বাড়িতে পৌঁছালে একটুখানি স্বস্তি পাবো, কারণ তোমরা বুঝতেই পারছো সারা রাত ধরে আমরা হাঁটছি, আর ওর আবার ডিউটি আছে। তো এই কারণে আমরা একটু তাড়াতাড়ি করছিলাম, যদি ট্রেনটা পাওয়া যায় তো তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ও মা, দেখছি যে ট্রেনটার জন্য অপেক্ষা করছে, সেই ট্রেনটা প্রচণ্ডভাবে ভিড় আসবে, কারণ এখানে সবাই অপেক্ষা করছে। তো ও তো সব জানে। তো ও বললো চলো ওই দিকে চলো, একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা কেটে কেটে চলে যাব। তোমাদেরকে তারকেশ্বর স্টেশনটা আমি ঘুরিয়ে দেখালাম, খুব ভালো লাগছে তাই না, কত যাত্রী আছে। আর এখানে ওই দিনে তো শ্রাবণ মাসে এই সময় শুধু যাত্রী দেখতে পাওয়া যাবে, বাকি লোক খুব কম। আমি হাঁটতে পারছি না, কিন্তু এদিকে ভিডিওগুলো তুলতে হচ্ছে, কারণ তোমাদের সাথে শেয়ার করব। তাই যাই হোক, অল্প অল্প করে একটা ভিডিও তুলে নিয়েছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটুখানি প্লিজ কমেন্ট করে জানাও। কমেন্ট করে জানালে আমারও ভিডিও করতে ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে তো ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছিলাম, আর ও জানলো যে এখানে ট্রেনটা ভিড় আসবে। তো আমরা একটা অন্য ট্রেনের কাছে চলে এলাম স্টেশনে, এই যে তারকেশ্বরী, ওই দিকে ছিলাম, আমি এই দিকে চলে এলাম। তো চলে এসে ট্রেনে, এই ট্রেনটা ফাঁকা ট্রেন, আর নির্ভাবনায় যেতে পারবো, বসে বসে যেতে পারবো, একটু কেটে যেতে হবে। কিন্তু ওটা যেমন একটা ট্রেনের মধ্যেই আমাদের চলে যেতাম, কিন্তু এটা দুটো ট্রেন করতে হবে। তাই হোক যাই হোক না কেন, একটু তো ভালোভাবে যেতে পারবো, আর ওটাতে উঠতেই পারবো না। তো আর পায়ে ব্যথা, অতটা পারবো না করতে, ওই জন্য ওই দিকে নিয়ে চলে এলো। আর ট্রেনটা দেখো পুরো ফাঁকা। তারপর ফাঁকা ট্রেন হলে যেন মনে হয় ট্রেনটা পুরো আমার ট্রেন, ঠিক আছে। একবার এদিকে বসবো, একবার ওদিকে বসবো, যেমন খুশি বসবো, তাই না। ট্রেন বলো আর যা বাস বলো, যদি ফাঁকা পাওয়া যায় আমাদের মনে কিন্তু এটা চলে। কি তোমাদের মনে হয়? সত্যি কমেন্ট করে বলে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। টাটা।